আয়তঘন চ্যাপ্টারের 10 নম্বর পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো 10 নম্বর অঙ্কটা একদম সোজা, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয়। কি বলছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো এবং তারপরে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে কি বলছে বুঝতে হবে। আমাদের এখানে বলছে একটা ঘনক, ঠিক আছে। তো ঘনক কীরকম হয় আমরা যদি একটুখানি এদিকে এঁকে নিই। ঘনক হচ্ছে লুডুর ছক্কার মতো হয়ে থাকে, মানে যার তিনটে বাহুর দৈর্ঘ্যই হয়ে থাকে সমান, মানে তিনটে বাহুই একই লেন্থের হয়। মানে এটাও যদি এক্স হয়, এটাও দৈর্ঘ্যও এক্স হবে, প্রস্থও এক্স হবে এবং উচ্চতাটাও এক্সই হবে। তো এরকম হয়ে থাকে এবং এইটাকেই যদি ছোট করা হয়, মানে প্রত্যেকটা বাহুর লেন্থ যদি অর্ধেক করে দেওয়া হয়, তাহলে কি এইটুকু হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা বাহুকে যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে এইটুকু হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, x/2 হবে, এটাও x/2 হবে, এটাও x/2 হবে। যাই হোক, তো এবার আমাদের তাহলে এখানে ধরে নেব যে ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স একক। একক কেন লিখলাম, কারণ অবভিয়াসলি এখানে কিছু বলে দেয়নি, না সেন্টিমিটার না মিটার না ডেসিমিটার, কিছু বলে দেয়নি। তো আমরা এখানে একক ধরে নেবো, ঠিক আছে, যখন কিছু বলে দেওয়া থাকবে না। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয়ে থাকে, ঠিক আছে, এখানে একটা জিনিস লিখবো আমরা মূল ঘনক লিখবো। কেন, কারণ এটা প্রথম ঘনক, তো সেজন্য এটাকে মূল ঘনক বলবো, এটাকে মূল ঘনক বলবো। আর এটা পরিবর্তিত কেন, কারণ এটা চেঞ্জ করেছি, তাই না, প্রত্যেকটা বাহুকে অর্ধেক করেছি, সেই জন্য এটা পরিবর্তিত ঘনক। যাই হোক, তো মূল ঘনকটির প্রতিটি বাহু দৈর্ঘ্য এক্স, তাহলে অতএব মূল ঘনকটির আয়তন কত হবে, ঘনফল কত হবে, ঘনফল মানেই আয়তন, ঘনফল কত হবে, বাহু কিউব আমরা জানি, বাহু যদি এক্স হয়ে থাকে তাহলে তার কিউব, আর কিউব কি করে এলো, 3 বার গুণ করলে কিউব চলে আসে। যাই হোক, তো এক্স কিউব কি হবে, ঘন একক। পরীক্ষার সময় এই ঘন একক যদি না লেখা হয় এখানে একক লেখার পর, তাহলে কিন্তু পার্টস মার্ক কাটতে পারে। তো সেই কারণে এককগুলো খুবই গুরুত্বপূর্ণ, এককগুলো লিখবে। যাই হোক, তাহলে মূল ঘনকের ঘনফল এক্স কিউব হয়ে গেল। এইবার আমাদের কি বলেছে, 50% কমানো হলো, মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এবার লিখব পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা লিখবো। এবার আমাদের ডাইরেক্ট x/2 করে দিলে চলবে না, আমাদের এটাকে অঙ্ক করে দেখাতে হবে পরীক্ষার সময়। কিরকম ভাবে, মূল ঘনক এক্স, তাই তো, তার একটা বাহুর দৈর্ঘ্য মাইনাস কত পার্সেন্ট কমাবো, মূল ঘনকের বাহুর দৈর্ঘ্যের 50% কমাবো, মানে এক্স ইন্টু তার 50% কমাবো। তাহলে এক্স এর 50% লিখবো এখানে, এক্স এর 50% যেটুকু হয় এক্স থেকে সেটা বিয়োগ করবো, ঠিক আছে, ভালো কথা। তাহলে এক্স মাইনাস এক্স এর 50% কত হবে, এক্স ইন্টু 50/100, সেই হবে অর্ধেক, কিন্তু করে দেখাতে হবে, সেই জন্য এত। তাহলে এক্স মাইনাস x/2 করলে x/2ই হয়, সেই x/2ই এলো। এত কি হবে, একক। এটা কি, পরিবর্তিত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে লিখবো অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে, এই বাহু তার কিউব বলেছিলাম, তাহলে x/2 তার কিউব, এত কি ঘন। আচ্ছা, নিচের লাইনটাতে লিখে নিই, কেন, কারণ এটা হবে কত, x কিউব ডিভাইডেড বাই 8। 2 এর কিউব করলে কত হয়, 8 হয়, সেই জন্য এত লিখলাম, ঘন একক। ভালো কথা। এবার আমাদের প্রশ্ন কি বলেছে লাস্টের লাইনে, যে তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখবো, মানে কোনটার অনুপাত আমরা বের করব, এইটার অনুপাত বের করব আর এইটার অনুপাত বের করব। তাহলে লিখবো অতএব নির্ণেয় অনুপাত সমান সমান। এবার অনেক সময় এটা অনেকের ভুল হয় যে এই প্রশ্নে বলে দেয় মূল ঘনক এবং পরিবর্তিত ঘনক, কিন্তু অনেকে কি করে, এইটা আগে লিখে নেয়, কারণ এটা কাছাকাছি আছে, এইটা ডিভাইডেড বাই এইটা করে দেয়, এইটা ইস্টু এইটা করে দেয়। ওরকম করলে চলবে না, ফার্স্টে মূল ঘনকই নিতে হবে, মূল ঘনক এক্স কিউব ইস্টু দেখে সেকেন্ডেরটা বলেছে, কারণ ফার্স্টে মূল ঘনক তারপরে পরিবর্তিত ঘনক, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই 8। এবার ইস্টু থাকলে কি হয়, আমরা জানি ইস্টুকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, তাহলে ইস্টু ডিভাইডেড বাই, ভাগ বলতে এক্স কিউব বাই 8। এবার এটাকে যদি উল্টে নিই কি হবে,
এক্স কিউব ইন্টু ভাগটা গুণ হয়ে গেলে 8 উপরে চলে যাবে, এক্স কিউব নিচে চলে আসবে। এই সমস্ত ছোটোখাটো নিয়ম আশা করি তোমাদের জানা আছে। আর এই সমস্ত এই যে সরল কী করে করতে হয় সে যদি না জানা থাকে তাহলে আলাদা করে কমেন্টে জানাবে যে দাদা এখানে বুঝতে পারছি না। যাই হোক, তারপরে এখানে এক্স কিউব এবং এক্স কিউব কেটে গেল, তাহলে এখানে কত হলো 8। এবার 8 থাকার মানে কি, আমাদের তো অনুপাতে অ্যান্সার দিতে হবে, তাই না, সামথিং ইস টুতে দিতে হবে। তো 8-এর মানে হচ্ছে 8-এর নিচে একটা মনে মনে 1 আছে, তো সেটাকে আমরা লিখতে পারি 8:1। ঠিক আছে, মানে যে কোনো একটা জিনিস যদি মানে 1:2, এটাকে আমরা কি লিখতে পারি 1/2 লিখতে পারি। যদি এরকম 2 থাকে, শুধু 2, নিচে মনে মনে একটা 1 ধরে নেবো, তাহলে কত হবে 2:1। একই রকমভাবে 8 আমাদের অ্যান্সার এসছে, নিচে মনে মনে একটা 1, সেজন্য 8:1 এরকমভাবে করে নেবো। যাই হোক, তাহলে 8:1 হচ্ছিল আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা খুবই সোজা এবং তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে যে দাদা এখানে বুঝতে পারিনি, তো এখনই তাহলে কমেন্ট সেকশনে জানাও।